রিমান্ড মঞ্জুর করা হয়েছে টিপু মুন্সির বিরুদ্ধে এবং তাকে কিন্তু এই মুহূর্তে বের করা হচ্ছে দেখতেই পাচ্ছেন। পর্যাপ্ত জায়গা আছে, পর্যাপ্ত জায়গা আছে। ধাক্কা দেখি করেন আমরা টিপু মুন্সিকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং তাকে সিএমএম কোর্ট থেকে দর্শক যেমন দেখতে পাচ্ছেন এই মাত্রই কিন্তু সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিকে সিএমএম কোর্ট থেকে নিচে নামানো হয়েছে এবং তাকে কিন্তু 4 দিনের রিমান্ডের যে বিষয়টি 4 দিনের রিমান্ড কিন্তু মঞ্জুর করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে 8 দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল এবং সেই জায়গা থেকে তাকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং এখন কিন্তু তাকে আসলে গারদে নিয়ে যাওয়া হয়েছে। যেটি বলা হচ্ছে যে গতকালকে কিন্তু গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং রংপুরের যে হত্যা মামলা আপনারা জানেন যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন সেখানে পুলিশ এবং আওয়ামী লীগের মধ্যে একটি সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে যেই গুলিবিদ্ধ হয় কিন্তু একজন স্বর্ণ শ্রমিক তিনি কিন্তু নিহত এবং সেই নিহতর যে বিষয় সেটি হত্যা মামলা কিন্তু টিপু মুন্সি সহ 17 জনের বিরুদ্ধে করা এবং সেই মামলাতেই কিন্তু তাকে আজকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং সিএমএম কোর্ট থেকে আসলে দেখছেন যে এখানে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কিন্তু উপস্থিত রয়েছেন, সেনাবাহিনী, পুলিশ তাদের উপস্থিতি রয়েছে। পুলিশের পক্ষ থেকে 8 দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল এবং সেখান থেকে 4 দিনের রিমান্ড কিন্তু মঞ্জুর করা হয়েছে এবং তাকে এই মুহূর্তে গারদে নিয়ে যাওয়া হয়েছে এবং আসলে এখানকার যারা রয়েছেন আইনজীবী তারা আসলে সেই বিষয়ে কথা বলছেন, আমরা তাদের কথা শুনবো। দর্শক সমকালের সাথে আপনারা সরাসরি যুক্ত আছেন এবং জানাচ্ছিলাম যে টিপু মুন্সিকে যে হত্যা মামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ এবং আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ চলাকালে একজন স্বর্ণ শ্রমিক নিহত হয় এবং সেই শ্রমিক নিহতের মামলায় কিন্তু আজকে তাকে আদালতে ঢাকার যেই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রয়েছে সেখানে তোলা হচ্ছে এবং সেখানে তাকে 4 দিনের রিমান্ড কিন্তু মঞ্জুর করা হয়েছে। সমকালের সাথে আমি জুবাই প্রধান ছিলাম এবং জানাচ্ছিলাম যে টিপু মুন্সির যেই হত্যা মামলার সেখান থেকে সর্বশেষ তথ্য।